সহজভাবে বাগান পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল কে না পেতে চায়। প্রত্যেক বাগানীদের ফুল ফোটানো একটি বলতে পারো স্বপ্নের মতো। যারা বাগান করে তাদের যদি সহজে ফুল ফুটে যায় প্রত্যেকটা গাছে, এর থেকে আনন্দের বিষয় আর কিছুই হয় না। আমি কিন্তু আমার নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম বেলফুল গাছে থেকে ফুল পেতে আমাদের কি করতে হবে, কি করণীয়। অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখেছো আর এবং উপকৃত হয়েছো। এবার প্রশ্ন হলো, বেলফুল গাছে ফুল ফুটে যাওয়ার পরে আমাদের কি পরিচর্যা নিতে হবে এবং সেই গাছে থেকে আবারও আমরা কিভাবে ফুল পাবো। আজকের ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করেছি। এই বেলফুল গাছ করতে গেলে আমাদের কয়েকটি টিপস মানতে হবে। প্রথম টিপস হলো, ছাদ বাগানের এমন জায়গায় বেলফুল গাছগুলোকে রাখবে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর পায়, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর যেন অনায়াসে পায়। তাহলে গাছ কিন্তু ভালো থাকবে এবং গাছের রোগ পোকার উপদ্রবও কম হবে, গাছ সুস্থ হেলদি থাকবে। দ্বিতীয় টিপস হলো, ছাদ বাগানের গাছে থেকে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে প্রত্যেক দিন টবের মাটিতে জল দিতে হবে। টবের মাটিতে জল থাকবে, এছাড়াও গাছ স্নান করিয়ে জল দেবে। এতে গাছের পাতার পোকার উপদ্রব থেকে মুক্ত থাকবে গাছ, আর গাছের পাতাগুলো সবুজাতায় ভরপুর থাকবে। এর পাশাপাশি গাছ ফ্রেশ থাকবে। তৃতীয় টিপস হলো, গাছকে প্রত্যেক দিন জল দিতে হবে এবং 2 বার করে, তাহলে গাছ সুস্থ থাকবে। এবার চলে আসা যাক চতুর্থ টিপসে বলবো, ছাদ বাগানের গাছে অন্তত 10 থেকে 15 দিন অন্তর খাবার প্রয়োগ করতে হবে। এতে কিন্তু গাছ ভালো থাকবে এবং গাছের যে পর্যাপ্ত পরিমাণে খাবার সে কন্টিনিউ পেতে থাকবে এবং গাছ সুস্থ থাকবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছে পর্যাপ্ত পরিমাণে ফুলও সহজেই চলে আসবে। কি খাবার প্রয়োগ করবে সেটি আমি ভিডিওতে শেয়ার করেছি। খাবারের মধ্যে আমরা জৈব খাবারই প্রয়োগ করব, যেমন কিচেন ওয়েস্ট মাঝে মধ্যে প্রয়োগ করতে পারি 15 দিন অন্তর, সরিষার খোল 15 দিন অন্তর। এইভাবে যদি অল্টারনেট করে আমরা খাবারগুলো প্রয়োগ করি, এতে কিন্তু গাছ সুস্থ থাকবে এবং গাছে থেকে যে হারে ফুল পেতে চাইছো সেই হারে ফুল পাবে। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, তোমরা দেখে নিতে পারো বেলফুল গাছের পরিচর্যার ভিডিও। আশা করছি ওই ভিডিওগুলো তোমরা দেখলে ভালো রেজাল্ট পাবে এবং সহজেই ফুল পেতে পারবে। পঞ্চম পয়েন্টে বলবো, বেলফুল গাছের গোড়াতে কোনোদিন আগাছা জন্মাতে দেবে না, আর 15 দিন 20 দিন অন্তর হালকা করে টবের মাটি খুশে দেবে। এমন করে খুশবে যেন সূক্ষ্ম শিকড়গুলো কেটে না যায়, অর্থাৎ উপরে হালকা করে খুশবে, ডিপভাবে খুশবে না। এতে কিন্তু গাছ ভালো থাকবে, গাছে অক্সিজেনের চলাচল ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে এবং গাছ সহজে খাবারগুলো গ্রহণ করতে পারবে, জলটিও সহজে নিতে পারবে। অনেক সময় দেখবে টবের মাটি শক্ত ইটের মতো হয়ে থাকে, আর জল দেবে টবের 4 সাইড থেকে চলে যায় জল, শিকড়ে আর জল পৌঁছায় না। গাছ দেখবে আস্তে আস্তে বিবর্ণ আকার ধারণ করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে, হালকা করে মাটি খুশে দেবে এবং তুমি জল দেবে, সহজে গাছ শিকড় নিতে পারবে এবং জল টবের 4 সাইড থেকে চলে যাবে না। মাটিটা সবসময় হালকা ভুসভুসে রাখলে গাছের গ্রোথ ভালো হয়। ষষ্ঠম পয়েন্টে আমি বলবো, গাছে থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল নিতে গেলে আমাদের কন্টিনিউ খাবার প্রয়োগ করতে হবে, কারণ টবের মাটি সম্পূর্ণ অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ। সেক্ষেত্রে কি হয়, আমরা একবার খাবার প্রয়োগ করে আর খাবার প্রয়োগ করলাম না, গাছ কিন্তু সেই খাবারটি খেয়ে নেয় আর বা গ্রহণ করে, তারপরে আবার সে খাবার খোঁজে। যখন আমরা খাবার দেব না, আস্তে আস্তে গাছের চেহারা বিবর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের 15-20 দিন অন্তর অন্তর সবসময়ই খাবারের যোগান দিয়ে যেতে হবে, তাহলে ছাদ বাগানের টবের গাছ সবসময় সুস্থ হেলদি এবং সবুজাতায় ভরপুর থাকবে। এই যে সহজ টিপসগুলো, এইগুলো যদি তোমরা ভালোভাবে মানো তাহলে কিন্তু ছাদ বাগান থেকে সহজেই ফুল পাবে। যে বেলফুল গাছে ফুল ফুটে যাওয়ার পরে নতুন কোনো ব্রাঞ্চ না আসলে সেই গাছে ফুল আসে না। তো কিছুদিন আগে আমি শেয়ার করলাম যে বেলফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, কুঁড়িও প্রচুর পরিমাণে এসছিল, সেই কুঁড়ি থেকে ফুলও ফুটেছে। বর্তমানে এই যে বেলফুল গাছটি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ফুলগুলো ঝরে গেছে। এবার আমাদের কাজ হলো হালকা করে সফট প্রুনিং করে দেয়া। অনেক সময় লক্ষ্য করবে সফট প্রুনিং না করার পরেও এরকম ছোট ছোট ব্রাঞ্চ আসছে। আমি এই বেলফুল গাছে
হালকা করে সফট প্রুনিং করব না, যেহেতু আমার প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আবার দেখো 2-3টে করে ব্রাঞ্চ বার হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের ডালগুলোকে আমি কাটবো না। আর বেলফুল গাছের মূল বৈশিষ্ট্য হলো নতুন কোনো ব্রাঞ্চ ছাড়া কুঁড়ি আসে না। দেখো এই ব্রাঞ্চগুলোতে আবার কুঁড়ি আসতে শুরু করেছে। এবার এই গাছে সারা বছরই কিন্তু ফুল পাওয়া সম্ভব, সম্পূর্ণ টিপসগুলো ফলো করতে হবে। প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো হালকা হালকা আবার ব্রাঞ্চ বার হতে শুরু করেছে। ফুল ফুটে গেছে মাত্র 1 সপ্তাহ আগে। আবার নতুন করে এই গাছকে কি খাবার প্রয়োগ করব সেটিও আমি আজকের ভিডিওতে শেয়ার করব। খুব সহজ এবং সিম্পল খাবার প্রয়োগ করেই কিন্তু আমি ফুল পেয়েছি, আবারও ফুল নেব এবং সারা বছর জুড়েই ফুল পাওয়া যাবে। এবার মূলত যে ডালগুলো একদমই খারাপ সেই ডালগুলো এরকম কেটে কেটে আমাদের বাদ দিতে হবে এবং গাছেরও একটি সুন্দর ঝোপালো শেপ আসবে। এখানে দেখো যে ডালগুলোতে ব্রাঞ্চ বার হচ্ছে সেই ডালগুলো আমি কাটবো না। যে ডালগুলো এরকম ধরনের দুর্বল, এই ডাল থেকে কিন্তু কোনো রকম ব্রাঞ্চ বার হবে না, তো এই ডালগুলো আমাদের কেটে দিতে হবে। এই ডালটারও কোনো রকম ব্রাঞ্চ বার হবে না। যে ডালগুলো হেলদি দেখবে সেই ডাল থেকে সহজেই ব্রাঞ্চ বার হবে। এই দেখো ব্রাঞ্চ বার হচ্ছে, এই দেখো এমনি থেকেই ব্রাঞ্চ বার হচ্ছে। এই ডালটা দেখো, এই ডালটা থেকে কোনো রকম ব্রাঞ্চ বার হবে না, তো এই ডালটাও কেটে দেবো। আমাদের বুঝতে হবে কোন ডাল থেকে নতুন ব্রাঞ্চ বার হবে আর কোন ডাল থেকে বার হবে না। তো এই ধরনের ডাল, দুর্বল ডাল, সেগুলো থেকে কোনোদিনই ব্রাঞ্চ ভালো বার হবে না, ডালটি আস্তে আস্তে ড্রাই ব্যাক হয়ে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সেই ডালগুলোকে ছাঁটাই করে দিতে হবে। এবং এই গাছের এরকম অবস্থায় 1 সপ্তাহ পরের রেজাল্ট তোমরা দেখেই অবাক হয়ে যাবে, অসাধারণ রেজাল্ট তোমরা পাবে। এবার চলো কি খাবার প্রয়োগ করব সেটি তোমাদের কাছে। এবার পাশের গাছটি লক্ষ্য করো, পাশের গাছেও বেশ কিছুদিন পরে কিন্তু এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে এই গাছের অবস্থা ঠিক এই গাছের মতনই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বর্তমানে এই গাছে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আর এই যে আগাছা জন্মেছে এই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। টবের মাটিতে যখনই আগাছা জন্মাবে তখনই পরিষ্কার করে দেবে। গাছের এক্সট্রা যে খাবার এই আগাছা গ্রহণ করবে আর গাছ সঠিকভাবে খাবার পাবে না, সেদিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো যখনই এরকম আগাছা গাছে হবে টবের মাটিতে, তখন আমাদের পরিষ্কার করে দিতে হবে। এই গাছটি সুন্দরভাবে ফুল দিচ্ছে। আর ছোট গাছ আমি বলেছিলাম যে বেশ কিছুদিন আগে, অর্থাৎ ওই গত বছরের বর্ষার সময়ই আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম, আর সেগুলো থেকেই এখন বর্তমানে বেশ কিছু গাছে ফুল দিচ্ছে। দেখো এই ডালটা যেহেতু ফুল ফুটে ঝরে গেছে, তো এই ডালটা আমি কেটে দিলাম হালকা করে। গাছে যখনই খারাপ ডাল, দুর্বল ডাল, পোকা লাগা ডাল দেখবে তখনই কিন্তু হালকা করে কাটাই ছাটাই করে দেবে। এতে দেখবে গাছ ফ্রেশ হয়ে যাবে, গাছ সুস্থ থাকবে এবং গাছের পোকার উপদ্রবও অনেকটা অংশে কমে যাবে। এই ছোট্ট গাছেও প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। এখানে আমি 2 রকম খাবার নিয়েছি। এই যে খাবারটি দেখতে পাচ্ছ এটি হলো চায়ের লিকার, আমি ভিজিয়ে রেখেছি। এরকম চামচের 2 চামচ চায়ের লিকার ভিজিয়ে রেখেছি। এটি আমি বাগানের সমস্ত গাছে ব্যবহার করি। এর পাশাপাশি এখানে সরিষার খোল আছে। সরিষার খোল প্রায় আমি 25 গ্রাম মতো ভিজিয়ে রেখেছি। তো এবার চলো এইগুলোকে আমি কিভাবে ব্যবহার করব সেটি তোমাদের কাছে শেয়ার করব। গাছের উপযুক্ত গ্রোথ ভালো আনার জন্য গাছে নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে। সেক্ষেত্রে আমি সরিষার খোল আর এই চায়ের লিকার ব্যবহার করব। চায়ের লিকার আমি খুব বেশি নেব না, এখানে দেখো প্রায় 100 গ্রাম মতো নেব। এর মধ্যে এই সরিষার খোলটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আরো কিছুটা জল মিক্সড করব। ব্যাস। এবার অনেকেরই প্রশ্ন থাকবে সরিষার খোল কি সরাসরি ভিজিয়ে দিয়ে দেবো? না, সরিষার খোলটা আমি মাত্র 7 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। 7 দিন পরে কিন্তু ব্যবহার করবে, এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এবার আমি গাছে দিয়ে দেব।
যেহেতু এই গাছে আবার নতুন করে ফুল নেব, সেক্ষেত্রে আমাকে আবার একে গ্রোথ ভালো করতে হবে। আর এই খাবারটি প্রয়োগ করার পরে আবার প্রচুর পরিমাণে ব্রাঞ্চে ভরে যাবে, আর এই ব্রাঞ্চগুলো যেগুলো বার হচ্ছে এগুলো আবার হেলদি হবে এবং এই গাছ আরও সুন্দর হয়ে যাবে, ঠিক আগের মতো যেমন দেখেছিলে শুরুতে, ঠিক তেমন। ছাদ বাগানে কত ঘন্টা করে সময় দিতে হয় অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে। তোমাদের বেশি সময় দিতে হবে না, প্রত্যেক দিন 10 মিনিট করে সময় দাও ছাদ বাগানে, দেখবে সহজেই তোমার গাছগুলো হচ্ছে এবং প্রচুর পরিমাণে তুমি ছাদ বাগান থেকে সবজি ফল ফুল অনায়াসে পাচ্ছ। এই প্রশ্নটা অনেকেই আমাকে করে, সেটি তোমাদের কাছে শেয়ার করলাম। আমি কিন্তু আমার ছাদ বাগানে খুব বেশি সময় দিই না, মাত্র 10 মিনিট করে সকালে সময় দিই। সকালে এসে 10 মিনিটের মধ্যে জল দিই, যা সার যা কিছু পরিচর্যা নেওয়ার সেগুলো করে নিই এবং বিকালে 10 মিনিট সময় দিই। যাদের বিকালে সময় পাবে না তারা সন্ধ্যার পরেও এসে করতে পারো। তো এইভাবে তোমরা পরিচর্যা নাও, যে কোনো গাছে থেকে সহজেই ফুল পাবে এবং সহজভাবে ছাদ বাগান থেকে ফল ফুল সবজি পাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।